নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সাথে রয়েছে আমি অরিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়গ্রামে জনসভা করলেন। জনসভা করে তিনি যখন ফিরছিলেন সেই সময় একটি ঝালমুড়ির দোকানে গিয়ে ঝালমুড়ি খেতে চাইলেন। ঝালমুড়ি বিক্রেতা পরম আনন্দে সেই ঝালমুড়ি বানিয়ে দিলেন প্রধানমন্ত্রীকে, আর প্রধানমন্ত্রী হাতে ঝালমুড়ির ঠোঙা নিয়ে নিজে কিছুটা খেলেন এবং ওখানে উপস্থিত যে সমস্ত কচি কাচারা ছিলেন তাদের হাতেও একটু করে দিলেন। আর এই ঘটনার পরে রাজ্য রাজনীতিতে ঝালমুড়ি কালচার চলে এসেছে। কিন্তু যে ঝালমুড়ি দোকান রয়েছে সেই দোকানে মোদিজি আসার আগে, অর্থাৎ প্রধানমন্ত্রী আসার আগে কি ঘটেছিল, দোকানের বিক্রেতাই সেই গল্প বলছে। এক নিমেষে বদলে গিয়েছে জীবন। রবিবার বিকেলের পর থেকে ঝাড়গ্রাম শহরের কলেজ মোড়ের ঝালমুড়ি বিক্রেতা বিক্রম কুমার সাউ এখন স্রেফ হকার নন, রীতিমতো একজন সেলিব্রিটি। সৌজন্যে ওই যে বললাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, খোদ প্রধানমন্ত্রী তার দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছেন। এই খবর চাউর হতেই বিক্রমের দোকানে তিল ধারণের জায়গা নেই, কারণ ওখানে তো প্রধানমন্ত্রী এসছেন, তাই সবাই হুড়মুড়িয়ে চলে যাচ্ছেন ওই দোকানে ঝালমুড়ি খেতে। রবিবার ঝাড়গ্রামে বিধানসভা ভোটের প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী। সভা শেষ করে ফেরার পথে আচমকায় কনভয় থামিয়ে ঝাড়গ্রাম কলেজ মোড়ে বিক্রমের ছোট্ট গুমটির দোকানে তিনি ঢুকে পড়েন। বিক্রম সাউ বলছেন, প্রধানমন্ত্রী আসার 15 মিনিট আগে থেকেই এলাকার নিরাপত্তা কর্মীদের আনাগোনা বেড়েছিল, তবে তাঁরা যে সরাসরি তার দোকানে আসবেন সেটা কল্পনাও করতে পারেননি 12 বছর ধরে ব্যবসা করা এই বিক্রমের কথায়, প্রধানমন্ত্রী যখন দোকানে এলেন আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তিনি আমার থেকে 10 টাকার ঝালমুড়ি চেয়েছিলেন। আমি ওনার থেকে টাকা নিতে চাইনি, কিন্তু উনি জোর করেই টাকা দিয়ে যান। বিক্রমের এই দোকানের নেপথ্যে রয়েছে এক সংগ্রামের ইতিহাস। কয়েক বছর আগে রাস্তা চওড়া করার সময় তার পুরনো দোকানটি ভেঙে দেওয়া হয়েছিল। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বিক্রম সহ 53 জন নতুন ব্যবসায়ী তারা নতুন দোকানের জায়গা পান। 2025 সালে রাজ্য সরকারের পক্ষ থেকে এই নতুন গুমটি ঘরটি পেয়েছিলেন বিক্রম, আর সেই দোকানে এবার পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ কি দাঁড়ালো, যে দোকান ভেঙে দেওয়া হয়েছিল সেই দোকান রাজ্য সরকারের কাছ থেকে পেয়েছিলেন বিক্রম কুমার সাউ, আর সেই দোকানেই কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে তিনি ঝালমুড়ি কিনলেন এবং সেখানে যারা আরও ছিলেন তাদেরকে সেই ঝালমুড়ি তিনি খাওয়ালেন। এবং বিক্রম নিজেই বলছেন যে তার আগে নিরাপত্তা রক্ষীরা এসে দুবার ঘুরেছিলেন। তো প্রধানমন্ত্রী বিদায় নেওয়ার পরেও, মানে প্রধানমন্ত্রী ঝাড়গ্রাম থেকে চলে গেলেও এই ঝালমুড়ি বিক্রেতাকে ঘিরে উন্মাদনা কমছে না। সকাল থেকে রাত পর্যন্ত দোকানের সামনে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। সবার একটাই আবদার, বিক্রমের সঙ্গে সেলফি তোলা আর প্রধানমন্ত্রীর সঙ্গে তার ঠিক কী কথা হয়েছিল সেটা খুঁটিয়ে জানার চেষ্টা। বিক্রম জানিয়েছেন তার বাবা মা এবং আত্মীয় স্বজনদের কাছ থেকেও অনবরত ফোন আসছে। প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত বিক্রমের কথায় তিনি বলছেন যে ব্যবসা করাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। সবাই শুধু জানতে চাইছেন মোদিজি ঠিক কী বলেছিলেন, জানতে চাইবেই না বা কেন। রাতভর ফোনের জ্বালায় অতিষ্ঠ হলেও প্রধানমন্ত্রীর আগমনে তার দোকানের বিক্রি এবং পরিচিতি যে কয়েক গুণ বেড়ে গিয়েছে তা নিয়ে দ্বিমত নেই স্থানীয়দের। আপাতত ঝাড়গ্রামের টক অফ দ্য টাউন বিক্রমের সেই 10 টাকার স্পেশাল ঝালমুড়ি, যা দেশের প্রধানমন্ত্রী কিনে খেয়েছিলেন বিক্রমের থেকে।